হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মকর সংক্রান্তিতে তোমাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে একটু বলো তো। আমাদের বাড়িতে তো অনেক কিছু পিঠে হয়েছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মকর সংক্রান্তির প্রথম দিনেই মা আর বৌদি মিলে বানাচ্ছিল এই পুলি পিঠেগুলো, যেগুলো তো দেখতে ভীষণই কিউট হয়েছিল। আর এইদিকে আমি পাটিসাপটা করতে বসে পড়েছি, কারণ আমি নিজেই পাটিসাপটা খেতে খুবই ভালোবাসি। প্রথমেই একটা প্যানের ওপরে ব্যাটারটাকে চারিদিকে স্প্রেড করে দিয়েছিলাম, তারপরেই মাখা সন্দেশ আর নারকেলের একটা পুর বানিয়ে সেটা মিডিলে দিয়ে দুদিক দিয়ে পাট করে দিয়েছিলাম। আর তোমরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো আমাকে জানিও তো। দেখতেই পাচ্ছ আমার সুন্দর পাটিসাপটা রেডি হয়ে গেল, আর এদিকে তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। আর তারপরেই মা বানিয়েছিল রসবড়া, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আর রসবড়ার আসল টেকনিক হলো ওটাকে ফ্যাটানো, কারণ তোমরা যত সুন্দর রসবড়াটাকে ফ্যাটাবে ততই সুন্দর ফুলবে। তারপরের দিন তো আমার ভাইরা দেখি সকাল থেকেই ঘুড়ি ওড়াতে ভীষণ ব্যস্ত, আর এই বদমাসটাকে দেখো, হ্যাপি উঠলো। ওড়াও ওড়াও। আর এই 3টে দিন তো আমরা অনেকই পিঠে খেলাম, আর আমার বৌদি ভাজা পিঠে খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম বৌদির পছন্দের একটু ভাজা পিঠেটাই বানিয়ে দিই। তাই জন্যই আমি বসে পড়েছিলাম ভাজা পিঠে ভাজতে। আর দেখছো পিঠেগুলো কত সুন্দর লুচির মতো ফুলেছে। আর শেষ দিনে মা বানিয়েছিল দাদার জন্য একটু দুধ পুলি। এটা খেয়েই আমাদের পিঠে খাওয়া শেষ হয়ে গেল এবছরের মতো। তোমরা কে কে পিঠে খেলে আমাকে জানিও। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। বাই।